বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকে তো রথযাত্রার ছুটি, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন 9:30 বাজে। তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে রথযাত্রা, সকাল থেকে এই যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাত চাপিয়ে দিয়েছি, এখন টিফিন করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। ভাত একটা হয়ে গেছে, আর এখানে যে তাওয়া চাপিয়ে দিয়েছি। পাউরুটিগুলো বাটার দিয়ে ছেঁকে নেব। তো পাউরুটি ছাকা হয়ে গেল, আর এই যে মেয়ের হরলিক্সটা রেডি করছি। মেয়েকে হরলিক্স পাউরুটি দেবো, আমিও পাউরুটি চা খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, চা খেতে বসে গেলাম, ওদিকে রান্না হচ্ছে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তো তোমরা যদি কোনো বন্ধুর পরিবারে যাও, আর সেও যদি তোমার পরিবারে আসে, 24 ঘন্টা বাদে যেতে হয়। এটা ইউটিউবের রুল বন্ধুরা, আমিও আগে জানতাম না। তো ট্রেক ভিডিও দেখে দেখে অনেকটা শিখেছি, বন্ধুরাও অনেক আমাকে হেল্প করেছে। তো তা যদি না হয়, তারও চ্যানেলের ক্ষতি, তোমার চ্যানেলেরও ক্ষতি, দুজন চ্যানেলেরই সাপ কেটে যাবে। তো তোমরা একটু ট্রেক ভিডিওগুলো দেখে নেবে, দেখবে অনেক কিছু আছে ইউটিউবে, অনেক রুল মেনে চলতে হয়। তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। আমার সঙ্গে কিন্তু এইরকম অনবরত হচ্ছে, অনেক সাপ কেটে যাচ্ছে। তো দেখো, এই যে ডালটা হয়ে গেল। আজকে কাঁঠালের বীজ দিয়ে ডাল করলাম, মটর ডাল। তো এই যে হয়ে গেছে, একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো জিরেটা অনেক হয়ে গিয়েছিল, তো এই যে জিরেটা ঢেলে নিলাম। তো ওইদিকে দেখলে ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর দেখো, ওই যে কালকে এনেছিল লাল শাক, তোমাদের দাদা ভাই আমি দুজনাই বেছে রেখে দিয়েছিলাম। তো এখন ওই যে ধুয়ে এনে কেটে নিচ্ছি ঝিরি করে। লাল শাক ভাজা করব পোস্ত দিয়ে। তো আজকে শুক্তো করব। অনেক সবজি অল্প অল্প টুকরো টুকরো ছিল ফ্রিজে, তো বের করে কুমড়ো, বেগুন, পেঁপে, তারপরে গাজর, সব কলা সব একসঙ্গে কেটে নিয়ে ভাজা চাপালাম। আর এখানে দেখো রান্না হয়েছে উচ্ছে ভাজা, ডাল, আর ওই যে পোস্ত দিয়ে লাল শাক ভাজা। তো দেখো ইয়েটা হয়ে গেছে, সবজিটা ভেজে তুলে নিয়েছি। আর এখন ওই যে তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর তেজপাতা দিলাম।
তো দেখো ফোড়নটা চড়বড় করে উঠেছে, তারপরে যে দিলাম জিরে, পোস্ত, সর্ষে আর একটু রাঁধুনি বেটে তেলের উপরে দিয়ে দিলাম। তো যে দেখো তেল ছেড়ে দিয়েছে, এখন সবজিটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো একটু জল দিলাম, সবজিটাই যে দেখো ঢেকে দিয়েছিলাম গলে গেছে। এখন একটু দেবো দুধ। তো বড়িটা আগে ভেজে তুলে রেখেছিলাম, এখন বড়িটা দিয়ে দিলাম। তো একটু ঘি দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমার ঘরে থাকা সবজি দিয়েই শুক্তো হয়ে গেল। তো দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ হয়েছিল। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি 2-3 দিন পর, মাঝে আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তো দেখো ফাইনালি কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তো এই যে এখানে কাঁঠালের বিচির ভর্তা আর উচ্ছে ভাজা, শাক ভাজা পোস্ত দিয়ে আর শুক্তো। তো মাঝে জল এসছে, জল টল নিয়ে পাইপ টাইপ গুটিয়ে আবার তোমাদের দাদা ভাইকে যে দেখো খেতে দিয়ে দিয়েছি, উনি এখন খেয়ে নেবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, আর কয়েকটা ভালোই ফুল ফুটেছে, আবার একটা ফুল ফুটেছে অপরাজিতা। তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরকে একটু দর্শন করে নাও। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তোমাদের সামনেও আসতে পারিনি। তো অনেক কাজকর্ম করলাম অফ ক্যামেরায়। তো এই যে দেখো রান্না চাপিয়েছি, মেয়ের বান্ধবী বাবা মা আসবে, সবাই আসবে। তো এখন 4:45 বাজে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো পায়েস চাপিয়েছি, পায়েস করবো আর লুচি আলুর দম করবো। তো আগে এক ব্যাচ আলু ভাজা হয়ে গেছে, আবার একটু ভাজা চাপালাম, একবারে তো হচ্ছে না, কড়াই ভরে যাচ্ছে। আর দেখো এখানে যে মশলাটা বেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো। দেখো আলুর দমটা চাপিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে আমার ভিডিও। তো ফোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। তো তারপরে ওই মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটু চারমগজ আর একটু কাজু বাদাম বেটে ভালো করে কষিয়ে নিয়ে, তো এই যে দেখো আলুর মধ্যে গরম জল দিয়ে দিলাম। তো এখন ফুটে উঠেছে, এখন এই যে দিয়ে দিলাম গরম মশলা আর দেবো ঘি। তাহলে আর লাস্টে নামানোর আগে দেবো একটু কসুরি মেথি, তাহলে আমার আলুর দমটা রেডি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো, এখন 7:15 বাজে। তো ওই যে আলুর দম করলাম, আর লুচিটা পরে করব, এখনও আসেনি ওরা, এসছে তোমাদের দাদা ভাই আনতে গেল। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো এই যে দিদিরা এসেছিল, 2 মেয়ে, দাদা আর দিদি এসেছিল। তো এই যে খেয়ে দিয়ে সামান্য একটু আয়োজন করতে পেরেছি।
তো খেয়ে দিয়ে চলে যাচ্ছে, এগিয়ে দিচ্ছি। তো আমি এখন একটু লাস্টে ভিডিও করলাম, মেয়েও ভিডিও করেনি, একদম আনন্দে বান্ধবীর সঙ্গে গল্প করেছে। আর আমি তো কাজে ব্যস্ত ছিলাম, আর আমি ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, এটা পরের দিন সকালে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কালকে আর শেষ করতে পারিনি, তো আজকে এখানেই শেষ করছি। টাটা।